বাংলাদেশের অন্দরে এখন নতুন শোরগোল। বাংলাদেশের সংসদে স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার ভাষণকে ঘিরে জোর চর্চা। সংসদে বক্তব্য পেশ করার সময় রুমিন ফারহানাকে লক্ষ্য করে অশালীন অঙ্গভঙ্গি, তাতেই চাপানোতর বাংলাদেশের অন্দরমহলে। কিন্তু কেন এহেন অশালীন আচরণ করলেন বিএনপির ট্রেজারি বেঞ্চের সদস্যরা? উত্তর অবশ্যই কণ্ঠরোধের চেষ্টা। বিএনপি সরকারকে বিধে একের পর এক তোপ দাগছিলেন রুমিন ফারহানা। বাংলাদেশে ক্রমেই অস্বস্তি বাড়াচ্ছে জ্বালানি সংকট। গ্রাম, শহর, জেলা, উপজেলায় দিন দিন বাড়ছে জ্বালানির জ্বালা। আর এই নিয়ে বিএনপি সরকারকে নিশানা করে তোপ দাগেন রুমিন ফারহানা। চাঁচাছোলা ভাষায় সংসদে দাঁড়িয়ে তিনি বলেন, দেশে প্রচার করা হচ্ছে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু বাস্তবের ছবিটা তো একেবারেই অন্যরকম। কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না, কিন্তু সরকারের সেই ব্যাপারে কোনো হেলদোল নাই। আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম, মাননীয় স্পিকার, মন্ত্রীরা যখন সংসদে বক্তব্য দেন তখন তারা অবলীলায় বলেন বাংলাদেশে জ্বালানির কোনো ঘাটতি নাই, কিন্তু মাননীয় স্পিকার যখন তেল নিতে যায় তখন দেখা যায় 3 কিলোমিটার লম্বা লাইন। মাননীয় স্পিকার, সরকার সম্ভবত কিছু পদক্ষেপ গ্রহণ করবার ঘোষণা দিয়েছে। তার একটা হচ্ছে মার্কেট প্লেস 7টা বাজে বন্ধ করে দেয়া। চমৎকার সিদ্ধান্ত মাননীয় স্পিকার, তবে মনে রাখতে হবে কেনা কাটা বা শপিং যেটুকু হয় সেটুকু সন্ধ্যার পরেই হয়, তার আগে হয় না। 2 হইল অফিস আদালতের সময় বলে পরিবর্তন করবে। 5 দিনের জায়গায় 4 দিন বা 3 দিন তারা কর্মঘণ্টা ঠিক করবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি জ্বালানির কোনো সংকটই না থাকে তাহলে এত লম্বা লাইনই বা কেন? দামি বা বাড়াইতে হয় কেন? অফিস কর্মসূচি সময় পরিবর্তন করতে হয় কেন? এই প্রশ্নগুলো তো ওঠে মাননীয় স্পিকার। সাংসদ তিনি আরো বলেন, বাংলাদেশ সরকার কেন স্পষ্ট করছে না যে বর্তমানে দেশে ঠিক কত পরিমাণে ডিজেল মজুত রয়েছে, কেন দেশে বেড়ে চলেছে জ্বালানির জ্বালা? এই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়া যায় না। স্পিকার, আপনার মাধ্যমে এই সংসদের কাছে আমি জানতে চাই, জ্বালানি মন্ত্রীরা যখন গণমাধ্যমে কথা বলেন তখন মনে হয় বাংলাদেশে আল্লাহর রহমতে কোনো সংকট নাই। ওনারা যদি পরিষ্কার করে বলেন বাংলাদেশে বর্তমানে কত দিনের অকটেন ডিজেলের মজুদ আছে, কতদিন চলতে পারবে, পাম্পগুলো কেন পর্যাপ্ত পরিমাণ তেল পায় না? এখানেই গন্ডগোল। সংসদে বক্তব্য পেশ করার সময় রুমিন ফারহানাকে অঙ্গভঙ্গির চেষ্টা করার অভিযোগ উঠেছে। ট্রেজারি বেঞ্চ বা সরকার পক্ষের সদস্যরা চাইছিলেন যাতে কোনোভাবে বক্তব্য থামিয়ে দেন রুমিন ফারহানা। জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া 2 নম্বর আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সদস্যদের অশালীন অঙ্গভঙ্গি তীব্র করেন বিরোধী দল জামাত ইসলামের নেতা ডক্টর শফিকুর রহমান। একই সঙ্গে সংসদে কথা বলার ক্ষেত্রে পর্যায়ক্রম বজায় রাখার জন্য স্পিকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। চিফ হুইপ নুরুল ইসলামও পর্যায়ক্রম বজায় রাখার আহ্বান জানান তিনি বলেন, সংসদে এনো সংসদ সদস্যদের বক্তব্যের সময় ট্রেজারি বেঞ্চের সম্মানিত কিছু সদস্যের অশালীন অঙ্গভঙ্গি আমার বিবেকে আঘাত করেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমি 4-5 বার নির্বাচিত হওয়া সদস্যদের কাছ থেকে এমন আচরণ আশা করিনি। আমরা প্রথম দিনই বলেছিলাম এখানে একটি ভালো সংস্কৃতির চর্চা হোক, কিন্তু বারবার বলার পরও এমন আচরণ দুঃখজনক। বিরোধী দলের নেতার আরও দাবি, সংসদে কথা বলার ক্ষেত্রে স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে কথা বলার সুযোগ পাওয়ার ক্ষেত্রে যে বৈষম্য তৈরি হয়েছে তা উদ্বেগের। বিরোধী দলের নেতার বক্তব্য অনুযায়ী স্পিকার সবাইকে সংসদীয় শিষ্টাচার বজায় রাখার এবং কার্যক্রম বিধি অনুযায়ী আলোচনা পরিবেশ নিশ্চিত করার অনুরোধ জানান। বিরোধী দলের নেতৃত্বের সমর্থনকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন রুমিন ফারহানা। বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে সুনাম রয়েছে রুমিনের। বাংলাদেশে রাজনীতির অন্দরমহলে প্রশ্ন, তবে কি আগামী দিন বিরোধী দল জামাত ইসলামের সঙ্গে জোট বাড়তে দেখা যাবে স্বতন্ত্র সংসদ সদস্যকে? এর উত্তর দেবে সময়।